শয়তানের পথ, অজিতানিবু একটা হচ্ছে শয়তানের পথ, যে পথকে যদি আমরা অনুসরণ করি, এবং কি আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ এই তাগুতের পথ, এই শয়তানের পথকে আমরা অনায়াসে আমরা বেছে নিয়েছি। আমাদের অজান্তে জানতে আমাদের কার্যকলাপ, আমাদের কার্যক্রম, আমাদের কাজকর্ম, আমাদের সভ্যতা সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের রিলিজিয়ন আমরা এমন বানিয়ে নিয়েছি যে শয়তানের প্রত্যেকটি পদাঙ্ক, শয়তানের প্রতিটি পদক্ষেপে আমরা শয়তানকে অনুসরণ করছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 158 162, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে রাসূলগণ তোমাদেরকে যেই বৈধ রিজিক দেওয়া হয়েছে তা ভক্ষণ করো, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানকে অনুসরণ করো না, তার পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এবং কি শয়তানের দাবি, শয়তানের বিবৃতি, শয়তানের স্টেটমেন্ট রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 17 মধ্যে, যে আমি আদম সন্তানকে সিরাতাকাল মুস্তাকিম ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আদম সন্তানকে সিরাতাকাল মুস্তাকিমে আসতে বাধা দিব, উপর দিক থেকে, ডানের দিক থেকে, বাম দিক থেকে, পশ্চাৎ দিক থেকে, সব দিক থেকে তাকে সিরাতাকাল মুস্তাকিম, সোজা সহজ সরল সঠিক পথে আসতে তাকে বিভিন্নভাবে বাধা দিব। তো আজকে যদি আমরা দেখি, এই ৭০ গ্রাম শুধু নয়, আজকে বেশিরভাগ ইউরোপে যান, আমেরিকাতে যান, লন্ডন যান, বাহরাইন যান, কাতার, দুবাই, লিবিয়া, সিরিয়া, ওমান, দামেস্ক, প্রত্যেকটি দেশ, আজকে আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, প্রত্যেকটি দেশে কী হয়েছে, এই যে আজকে 29 তারিখ, 31শে ডিসেম্বর, সারা রাত তারা ঘুমাবে না। এই থার্ড কোয়ালিটি মানুষেরা, থার্ড কোয়ালিটি যুবকেরা, থার্ড কোয়ালিটি নারীরা, তারা কি করবে? সারা রাত আতশবাজি করবে, বড় বড় ভটকা বোম ফুটাবে, বিভিন্ন ধরনের লাইটনিং লাগাবে। 31শে ডিসেম্বরের 31st নাইটের রাত 12টার পর যেহেতু দিন চেঞ্জ হয় খ্রিস্টানীয় সিস্টেমে, ইসলামের সিস্টেমে তো ওটা নয়, ইসলামের সিস্টেমে সন্ধ্যার পরে মাগরিবের আজান হয়ে গেল, সূর্য অস্ত চলে গেল, দিন পরিবর্তন হয়ে গেল। কিন্তু খ্রিস্টানদের সিস্টেম যেটা আমরা ফলো করছি, চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় ফলো করছি, এটা কি রাত 12টার পরে কী হয়? দিন চেঞ্জ হয়। দিন 12টার পরে PM শুরু হয়ে গেল, রাত 12টার পরে আবার AM শুরু হবে। তো এই যে 31st নাইট, 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত, যখন 12টা 1 বেজে গেল, তখন হই হুল্লোড়, চিৎকার, আনন্দ তাদের শেষ নেই। তারপর সামনে বসেন, আগে সামনেগুলো কমপ্লিট করেন, সামনে ফাঁকা রেখে পিছনটা করতে হবে না, সামনেরটাকে কমপ্লিট করে দেন। আপনি আসেন এখানে, সামনেরটাকে কমপ্লিট করে দিতে হবে। সামনে যখন জায়গা আছে আপনি ওখানে চলে আসেন, এই যে সামনের দিকে জায়গা আছে, সামনে যখন জায়গা থাকবে না তখন পিছনে বসতে হবে, আর না হলে কে বসবে ওখানে? শয়তান বসবে। তো এই 31st নাইটে, 31শে ডিসেম্বর রাতে আমাদেরই ছেলেরা, আমাদেরই মেয়েরা, আমাদেরই কোনো মুসলিম পরিবারের ছেলে, কোনো মুসলিম পরিবারের মেয়ে, কোনো মুসলিম পরিবারের পুরুষ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটাকে উদযাপন করার জন্য, ওটাকে সেলিব্রেট করার জন্য কী করে অপেক্ষা করে, আর ডিজে বান বিশাল করে বাজাবে। আর যখন 1 জানুয়ারি হয়ে গেল, রাত 12টা পর্যন্ত 1 জানুয়ারি হয়ে গেল, তখন সকাল হবে। সকাল হওয়ার পরে তখন তারা কী করবে? মোটরসাইকেল নিয়ে রাউন্ড মারে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, কেউ বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, কেউ তার গার্লফ্রেন্ড হারাম জেনাকারীর সঙ্গে দেখা করতে যাবে। এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। এই খ্রিস্টানদের কালচার, এটা কালচার প্রথমত ছিল রোমানদের কালচার। আমার একটা কবিতা লেখা আছে হ্যাপি নিউ ইয়ার কবিতা সম্পর্কে, যে রোমানদের থেকে নেওয়া কালচার, খ্রিস্টানদের এক কালচার, নাম তার হ্যাপি নিউ ইয়ার। সেই হ্যাপি নিউ ইয়ারে মুসলিমরা পড়ে ইমানকে করেছি সারকার। যে রোমানদের থেকে নেওয়া খ্রিস্টানদের একটি কালচার হচ্ছে এই হ্যাপি নিউ ইয়ার, যেটা আমাদের মুসলিম পরিবার, আমাদের মুসলিম সমাজ, আমাদের যুবক যুবতী অনায়াসে এগুলো পালন করে, কোনো কিছু মনে করে না। অথচ হ্যাপি নিউ ইয়ার পালন করা স্পষ্ট শিরক। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে শিরক নয়।
হ্যাপি নিউ ইয়ার পালন করা স্পষ্ট শিরিক। পৃথিবীতে কোনো দিবসকে পালন করা যাবে না, ইসলামে হারাম রয়েছে। যদি কোনো দিবসকে পালন করতে হতো তাহলে মক্কা বিজয়ের দিনকে পালন করতে হতো। যদি কোনো দিবসকে পালন করতে হতো, মদিনা যেদিন বিজয় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দিনটাকে পালন করতে হলো। সেই দিনগুলো সুন্দর, মহান সুন্দর দিন, সেই দিনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করলেন না। আজকে 1450 বছর হয়ে গেল, আমরা আবার কোন নবীর অনুসরণ করি? আমরা আবার কতটা ইমানদার যে আজকে খ্রিস্টানদের উৎসব, খ্রিস্টানদের তৈরি করা কালচার, আজকে আমাদেরকে রোমানদের তৈরি করা কালচার আজকে আমরা অনায়াসে গ্রহণ করছি। 1 জানুয়ারি দেখবেন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখবেন 1 জানুয়ারি। মোটরসাইকেল পেয়ে মনে হচ্ছে বিশাল কিছু হয়ে গেছে, রকেট পেয়ে নিয়েছে, ঝাঁ করে চালাবে, অনেকে একদম থার্ড কোয়ালিটি যুবক, বিশাল একটা সাউন্ড হয়, বৃদ্ধ মানুষ এবং শিশুদের কষ্ট হয়। এই সমস্ত মোটরসাইকেল নিয়ে তারা রাউন্ড মারে, ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ডিজে বাজায়, পিকনিক করে, আরও অন্যান্য কিছু পাপ কাজ করে আমাদের মুসলিম সমাজের যুবকরা। তাহলে কী করছে? এটা শিরক করছে। এটা যারা করবে জাহান্নামে যাওয়া মুশকিল আছে তাদের জন্য। যদি তাওবা না করে, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি তাওবা না করে আল্লাহর কাছে, তাহলে জান্নাত যাওয়া তাদের জন্য মুশকিল ব্যাপার, কঠিন ব্যাপার হয়ে যাবে। কে তোমাকে পালন করতে বললে হ্যাপি নিউ ইয়ার? কে তোমাকে এই আস্পর্ধা দিল? হ্যাপি নিউ ইয়ার কে তৈরি করেছে? তোমার বাপ বেদানা, তোমার 14 গোষ্ঠী না নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী রাসূলুল্লাহ এটাকে পালন করলো না, তারা এটাকে অনুসরণ করলো না। 1400-1450 বছর হয়ে গেল। তুমি কোন মায়ের বেটা, তুমি কোন বড় ইমানদার হয়ে গেছো যে তুমি 31শে ডিসেম্বর 31st নাইটে তুমি রাত্রি যাপন করে তুমি গান বাজনার জন্য অপেক্ষা করো? সেই দিনটাকে আনন্দ উপভোগ করার জন্য, সেই দিনকে নববর্ষকে বরণ করার জন্য আজকে মুসলিমরা এটাকে আমরা অনুসরণ করছি। একটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে শুনবেন। একটা উদাহরণ, সেটা হচ্ছে কি, আমাদের জীবনটা লিমিটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম হয়েছে, আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রাখা হয়েছে, কোথায় কি খাবো, কোথায় কি করবে, কে কোথায় মারা যাবে, কিভাবে বাঁচবে, কিভাবে কোথায় কি করবে, কোথায় সমাধিস্থ হবে, সব কিছু সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে লিপিবদ্ধ করেছে। তাহলে আমাদের জীবনটা লিমিটেড। কারো 60 বছর, কারো 70 বছর, কারো 55 বছর, কেউ 20 বছর বয়সে মারা যায়। আমার বড় আব্বার ছেলে মাত্র 26 বছর বয়সে মারা গেছে। বিভিন্নভাবে মানুষের যেটা তাকদীরে লেখা রয়েছে, কে আগুনে পুড়ে মারা যাবে, কে জ্বরের মাধ্যমে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, সব কিছু সুন্দর করে লেখা রয়েছে। এবার একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন পরীক্ষা, 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা, নর্মালি 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা হয়। তো 3 ঘন্টা 15 মিনিটে 2টা ছাত্র পরীক্ষা দিতে গেছে। একজন ছাত্র 1 ঘন্টা হয়ে গেল, খুব চিৎকার করছে, আর তো মাত্র 2 ঘন্টা 15 মিনিট, তারপরে মসজিদ থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বের হয়ে চলে যাব, কি খুশি কি খুশি। আর একটা ছেলে 1 ঘন্টা কমে গেছে, ওর ঘাম আরও বের হয়েছে, টেনশন করছে বেশি যে আর তো সময় 2 ঘন্টা 15 মিনিট মাত্র। সে আরও জোরে জোরে লিখছে, আরও প্রিপারেশন নিচ্ছে ভালোভাবে যে আমার 2 ঘন্টা 15 মিনিট। সামনে আসো, সামনে আসো, সামনে জায়গা ফাঁকা রাখবেন না। 2 ঘন্টা আর 15 মিনিট সে কী করছে, আরও তুমি প্রস্তুতি নিচ্ছে যে আমাকে এইটুকু সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে আমি ফেল পড়তে পারি, নাম্বার কমে যেতে পারে, লেটার মার্কস না পেতে পারি, 100 100 না পেতে পারি। সে কী করবে? তার জন্য দমে প্রস্তুতি নেবে। তো আমাদের জীবনটা কি? আমাদের জীবনটা লিমিটেড, 60-70 বছর। আজকে 2024 সাল পড়বে কয়েকদিন পরে, আজকে 29 তারিখ, 31শে ডিসেম্বরের পরে 1 জানুয়ারি 2024 সাল পড়বে। তার মানে কি আমাদের জীবন থেকে একটা বছর কমে গেল। এতে কি আনন্দ হওয়ার কথা, না আমাদেরকে অনুশোচনা করার কথা? বলেন উত্তর। অনুশোচনা করতে হবে যে 1 বছর কমে গেল আমার জীবন থেকে, আমার হায়াত থেকে, আমার জীবন থেকে 1টা বছর কমে গেল। আমি কি করলাম না করলাম এটা চিন্তা ভাবনা করতে হবে। এবং আমার সময়টা যে কমে যাচ্ছে, আমি দিনের পর দিন অগ্রসর হচ্ছি কবরের দিকে, মৃত্যুর দিকে আমি আগাচ্ছি। সে কী করবে? যে চালাক ব্যক্তি, সে প্রস্তুতি নেবে যে তার একটা দুঃখ লাগবে। যেমন সেই ব্যক্তি, 2 জন পরীক্ষার্থী, একজন যেমন পড়াশোনা করেনি, ফাঁকিবাজ স্টুডেন্ট, যে শুধু 1 ঘন্টা পার হয়েছে, 3 ঘন্টা ওর কাছে বিরক্তকর, 1 ঘন্টা চলে গেছে তখন হাততালি দিচ্ছে, যা 1 ঘন্টা চলে গেলো, আর 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা যখন চলে গেছে আরও আনন্দ উল্লাস করছে যে এই 2 ঘন্টা চলে গেছে। আর যে ব্যক্তি চালাক, যেই ছাত্রটা চালাক, যে পড়াশোনা করেছে, যে লেটার মার্কস পেতে চায়, যে 100তে 100 পেতে চায়, সে কী করবে? আর 1 ঘন্টা কমে গেল, আর 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা চলে গেল, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট, সে আরও বেশি বেশি করে জোরে জোরে লিখবে, তার লেখার গতিটা আরও জোরে বাড়িয়ে দিবে। কেন? সময়টা আমার কমে যাচ্ছে। তো আমাদের জীবনটা ঠিক সেরকম।
আমাদের জীবনটা ঠিক সেরকম। আমরা 2024 সাল চলে গেল, মানে আমরা একটা বছর আর কমে গেল আমাদের জীবন থেকে। আমরা যারা 60 বছর বাঁচতাম, 59 বছর হয়ে গেল। যারা 50 বছর বাঁচতাম, আমাদের বয়স হয়ে গেলো 49 বছর। 1 বছর আমাদের জীবন থেকে কমে গেল। এবার পরে পরীক্ষা হলো, পরীক্ষার পরে খাতা দেখছে স্যার, দেখার পরে যে ছেলেটা খুব আনন্দ উল্লাস করছিল, 1 ঘন্টা কমে গেল, চিল্লাফিল্লি করছিল, আনন্দ করছিল, পরীক্ষা দেখা যাচ্ছে সে ফেল পড়েছে। আর যেই ছেলেটা 1 ঘন্টা কমে গেছে, তারপরে আরও বেশি কোলাদমে প্রস্তুতি নিয়েছে, জোরে জোরে স্পষ্ট করে লিখেছে, সুন্দরভাবে অ্যান্সারগুলোর উত্তর, প্রশ্নগুলোর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, সে দেখা যাচ্ছে স্কুলের টপার তৈরি হয়েছে। ঠিক আমাদের জীবনটা, আমরা যদি এই পৃথিবীর এই জীবনে বয়স কমে যাচ্ছে, এই সামনে আসো, বয়স কমে যাচ্ছে, এর জন্য আমরা যে প্রস্তুতি নিই যে আমি কী করলাম, একটা বছরে কয়বার কোরআন পড়েছি, একটা বছরে কয়টা হারাম কাজ থেকে বেঁচে থেকেছি, একটা বছরে কয় টাকা দান করেছি, একটা বছরে আমার ছেলেমেয়েরা কতটুকু পরিবর্তন হয়েছে, আমরা কতটুকু ইসলামের দিকে আগাচ্ছি, এই চিন্তা ভাবনা যদি আমরা করতাম, আমরা অবশ্যই কেউ পরকালে সাকসেস হতে পারবো, সাফল্য লাভ করব। যদি এটা না করতে পারি, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? সেই ব্যক্তি যেমন ফেল বলল, 2 জন পরীক্ষার্থী যে 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে চিল্লামিল্লি করলো, খুশি হয়ে গেল, চিৎকার করলো, আর 1 ঘন্টা কমে গেল, মানে খুশি, সে ফেল পড়লো। তেমনিভাবে আমরা ফেল পড়ে যাব যদি এই পৃথিবীতে প্রস্তুতি না নিই। তাহলে 2024 সাল চলে আসছে, আমাদের সূচনা হতে হবে কি, একটা বছর আমি কি করলাম, কতটুকু হালাল কাজ করেছি, কতটা হারাম কাজ করেছি, মানুষকে কতটা দান করেছি, সাদকা করেছি, এই মাদ্রাসা ইসলামিয়া তাহজিবুল কোরআন 70 গ্রামে কয় টাকা দান করেছি, এই চিন্তা প্রত্যেককেই খাতাতে ডায়েরিতে নোট করতে হবে। কিন্তু আমরা ওটা করবো না। আমরা কি, আর 2024 সাল ডিজে বাজি আর পিকনিক খেয়ে আর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে আর বিভিন্ন মোটরসাইকেল রাউন্ড মেরে আমরা কি করছি, আনন্দ উল্লাস করছি। এটা হচ্ছে বোকা, গর্ধব, গান্ডু, মূর্খ, তাদের পরিচয় এগুলো। যদি কোনো যুবক অনলাইনে যারা শুনছেন, যারা অফলাইনে বসে আছেন, যদি কোনো যুবক করে, ওর মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। কারণ সে তার জীবন সম্পর্কে অজ্ঞ, তার জীবনের হাকিকাত সম্পর্কে সে জানে না, জীবনের বাস্তবতা সম্পর্কে তার জ্ঞান নেই। জীবনের বাস্তবতা সম্পর্কে জ্ঞান থাকলে সে আরও কান্নায় ভেঙে পড়তো, সে চিন্তা করতো আমার জীবন থেকে 1 বছর কমে গেছে, আমি কি আমল করেছি, আমাকে আমলের ফিরিস্তি, আমলের তালিকাটা আমাকে বৃদ্ধি করতে হবে, আমি সুন্নত পড়ি না সুন্নত বাড়াতে হবে, আমি নফল নামাজ পড়ি না নফল নামাজ বাড়াতে হবে, আমি তাহাজ্জুদ পড়ি না তাহাজ্জুদ বাড়াতে হবে, এটা করতে হবে। একজন শিক্ষিত যুবকের এই বৈশিষ্ট্য হওয়া উচিত। আর এখন দেখেন মুসলিমরাই বোলপুরে পৌষ মেলা লেগেছে, হাজারো মুসলিম বোরখা পরে, দাড়ি ফাড়ি রেখে, টুপি পরে হাজারো মুসলিম মেলাতে যাচ্ছে, গান বাজনা আর কত ঠেলা মেলি, কত কি, এগুলোতে আজকে মেলাতে আজকে মুসলিমরা স্থান নিয়ে নিয়েছে। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপারই নাই। আরে কেনাকাটা করবো, কত দোকান বাজার আছে, সেখানে যেতে হবে, মেলাতে যেতে হবে, প্রচণ্ড ভিড়, কত কষ্ট এবং কত গুনার কাজ হচ্ছে, সেখানে আমরা হুড়মেলা লাগিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বরে এই নববর্ষ আসছে, যারা আমরা উদযাপন করি, এই নববর্ষতে যারা আমরা পিকনিক করি, অন্যান্য কোনো দিন দেখতে পেল না পিকনিক করার। আমি যেখানে থাকি সেখানে বলছে আমরা 1 জানুয়ারি মাসে 1 তারিখে পিকনিকে যাবো, হাজারদুয়ারি যাব, ওই লালগোলা যাব, মতিঝিল যাব, এই মাথা যাব, ও মাথা যাব, এই করব। কেন, আর দিন ছিল না? সেই দিনটাকে লক্ষ্য করে কে যেতে বলেছে? এটা স্পষ্ট শিরক করা হচ্ছে। কোনো একটা দিনকে লক্ষ্য করে তারা কি করছে, কোনো একটা পিকনিকের আয়োজন করছে, সে কোনো একটা দিনকে লক্ষ্য করে ডিজে বাজাচ্ছে, গান বাজনায়। আরে গান বাজনা হারাম। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 পড়ে দেখুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই ওমিনান নাসি, এমন কিছু লোক পাওয়া যাবে যারা কি করবে, লাহুয়াল হাদিস, যারা গান বাজনা বাদ্যযন্ত্রের উপর ব্যবহার করবে, গান বাজনা তারা ব্যবহার করবে। তাদের কাছে এটা কোনো কিছু মনে হবে না, তারা এটা গান বাজনা ঠাট্টা বিদ্রুপ করবে। এই গান বাজনা নিয়ে তারা মানুষের সঙ্গে হাসি ঠাট্টা করবে, নাচানাচি করবে, কুদাকুদি করবে। লাহুয়াল হাদিস এর অর্থ হচ্ছে গান বাজনাকে বোঝায়। এগুলো নিয়ে তারা কী করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে সতর্ক করে দিন, তাদেরকে সতর্ক করে দিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তিটা কি? 2000 লোকের সামনে আপনাকে বলা হলো আপনি 1 বস্তা চাল চুরি করেছেন, আপনাকে 10টা লাঠির বাড়ি মারা হবে। আরেকজনকে বলা হলো যে 2000 মানুষের সামনে আপনি 1 বস্তা চাল চুরি করেছেন, আপনাকে নিজের মুখ থেকে অসংখ্য মানুষের সামনে, 2000 মানুষের সামনে মুখে থুতু নিক্ষেপ করতে হবে, সবার সামনে আবার ওই থুতুটা আপনাকে চেটে খেতে হবে। মানুষ কোনটা নেবে?
অবশ্যই 1 নাম্বারটা নিবে, প্রথমটা বলবে লাঠি পিটা করুক সমস্যা নেই, কিন্তু মানুষের সামনে অপমান হব, আমার থুতু নিক্ষেপ করব, আমার মুখের বমি নিক্ষেপ করব, ওটা আমি খাবো, এটা মানুষ কী করবো? অস্বীকার করবে। তো যারা গান বাজনা শুনে, এই সুন্দর কান দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুন্দর কান দিয়েছে, সুন্দর চোখ দিয়েছে। যারা এই চোখ দিয়ে গান, সিনেমা, সিরিয়াল, পাবজি, ফ্রি ফায়ার খেলে, যারা এই সুন্দর হাত পাওয়ার পরে এই হাতের বুড়ো আঙুল দুটোকে ইসলামের কাজে না লাগিয়ে, ভালো কাজে না লাগিয়ে, কোরআন না পড়ে, যারা এই মোবাইলে ফ্রি ফায়ার ধরমার কাটফার করে, যারা বিভিন্ন রিলস ফানি ভিডিও দেখে এই সুন্দর চোখ দিয়ে, আল্লাহ তাআলা বলছেন কি, যে এই সমস্ত ব্যক্তির জন্য রয়েছে অপমানজনক শাস্তি। পরকালে তাদেরকে অপমানজনক শাস্তি ভোগ করতে হবে, তাদের অপমান করা হবে, তাদের ওই শাস্তি ওই লাঠি পেটা হবে না, তাদের শাস্তিটা হবে অপমানজনক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সহিহ বুখারীর 590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। অচিরে আমার পরে এমন কিছু সম্প্রদায়ের আবির্ভাব হবে, আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে এমন কিছু মানুষের আবির্ভাব করবে, এরা গান বাজনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, নেশার দ্রব্যকে হালাল মনে করবে। আজকে কোনো বাজারে চলে যান, বিশাল সুন্দর দাড়ি রেখেছে, দিয়ে বিড়ি খাচ্ছে, নন মুসলিমদের কাছে কি বার্তা যাচ্ছে? তারা কি বুঝবে? একজন মানুষ পাঞ্জাবি পরে সুন্দর দাড়ি রেখে 50 জন, 1 জন, 10-15 জন লোকের সামনে বিড়ি খাচ্ছে, এটাই মনে হয় ইসলাম। ইসলাম এটা হারাম করা হয়েছে। কোনো মায়ের বেটা বলতে পারবে না যে বিড়ি হালাল, কেউ প্রমাণ দিতে পারবে না যে বিড়ি হালাল। সে বিড়িটা অসংখ্য লোকের মধ্যে খাচ্ছে, অসংখ্য মানুষের সামনে খাচ্ছে। হারামের লেভেল আছে। একটা হারাম আপনি লুকিয়ে লুকিয়ে করছেন, কেউ দেখতে পাচ্ছে না, আপনি গুনাহ করছেন, আপনার এই গুনাহটা কেউ দেখতে পাচ্ছে না, এটা আপনি তওবা করলে আল্লাহ সুবহানাহু দ্রুত ক্ষমা করবেন। আর একটা হারাম হচ্ছে আপনি প্রকাশ্যে করছেন, প্রকাশ্যে গান বাজনা চালাচ্ছেন। এই হ্যাপি নিউ ইয়ারকে লক্ষ্য করে অসংখ্য হাজার যুবক, থার্ড কোয়ালিটি অজ্ঞ মূর্খ যুবকেরা দেখুন বড় বড় ডিজে ভাড়া করবে আর গান বাজনা হারাম কাজ করবে। তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তারা বলবে, আরে এরা তো আমাদের দলে, এরা আবার কিসের মুসলিম? চাল চলে হিন্দু তুমি, খ্রিস্টান তুমি, সভ্যতায় এই তো সেই মুসলিম যাকে দেখে ইহুদিও লজ্জা পায়। চাল চলো আজকে হিন্দুদের মতো, কোবারে টিপ লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে আমাদের মা বোনরা চলে যায় স্কুল কলেজে, বাজারে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। তো চাল চলে নেই হিন্দু তুমি, খ্রিস্টান তুমি, সভ্যতায়। আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, এটা ইহুদি খ্রিস্টানদের মতো হয়েছে, খ্রিস্টানদের মতো। এই তো সেই মুসলিম তুমি যাকে দেখে ইহুদিও লজ্জা পায়। পৃথিবীর একমাত্র শিক্ষিত, চালাক, একদম ক্লেভার পারসন, ক্লেভার কমিউনিটি, সেটা হচ্ছে ইহুদি কমিউনিটি। ইহুদি কমিউনিটি দেখবেন, তারা দেখবেন না তাদের মুখে দাড়ি নেই। ইসলাম 1450 বছর আগে দাড়ির কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কি দাড়ি ছিল না? ছিল। আজকে আপনাদের মুখে দাড়ি নেই, আমাদের মুখে দাড়ি নেই। কেন দাড়ি নেই? আমরা এমন করে নিয়েছি যে দাড়ি রাখলে আনসোশাল লাগে, দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আমাদের মুখ থেকে দাড়িটাকে সরিয়ে দিয়েছি। পৃথিবীতে ইহুদি মাত্র 0.2%। সারা পৃথিবীতে 1,60,00,000 মতো ইহুদি আছে। কোনো ইহুদিকে দেখবেন না, বেশিরভাগ 100তে না 97% ইহুদি তারা কি করে দাড়ি রাখে। ইহুদিরা যেটা বলে সেটা তারা করে না, যেটা তারা করে সেটা তারা বলে না। তারা সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে 2 জন সন্তান নাও, হাম দো হামারা দো, আমরা 2 জন স্বামী স্ত্রী, আমাদের 1 জন ছেলে 1 জন মেয়ে হবে, বা 2টা ছেলে 2টা মেয়ে হবে, 2টা সন্তান নাও। কোনো ইহুদিকে পাবেন না, খোঁজ করতে পারেন আমেরিকা, ইউরোপে যদি কোনো বন্ধু থাকে, ইহুদিদের কারো 2টা একটা সন্তান নেই, কাউকে দেয়নি সৃষ্টিকর্তা, ওটা আলাদা বিষয়। সববারই 6-7টা করে সন্তান। এই কয়েকদিন আগে বাংলাদেশে একটা রিপোর্ট বললাম যে তাদেরকে সামান্য গাড়িতে হচ্ছে না, একটা ফ্যামিলিতে ওরা গাড়ি নিবে তো 8 জন সন্তান, বড় গাড়ি নিতে হচ্ছে ওদেরকে। একটা প্রাইভেট কার নিবে নিজস্ব চলার জন্য, ছোট গাড়িগুলোতে হচ্ছে না, বড় গাড়ি নিবে। তাহলে ইহুদিরা বুঝেছে ইসলাম, এবং সারা পৃথিবীকে আসে কন্ট্রোল করছে। ওই কন্ট্রোল অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বকে তারা কী করছে? কন্ট্রোল করছে। আর আমাদেরকে গান বাজনা লাগিয়ে দিয়েছে, আমরা তাদের দলে। এবং কি ইহুদিরা হাসাহাসি করে আমাদেরকে নিয়ে, তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে যে দেখো ইসলামে গান বাজনা হারাম করা হয়েছে। তোমাদের যুবকদেরকে দেখো, এই যে 31st নাইট 31শে ডিসেম্বর 2024 সাল পড়বে, তার জন্য তারা গান বাজনা নিয়ে অপেক্ষা করে, তারা গান বাজনা চালায়। তারা দেখো তোমাদের ধর্মে ছেলে লেখা আছে দাড়ি রাখতে হবে, তোমাদের মুসলিমদেরকে দেখো দাড়ি তাদের মুখ থেকে উঠিয়ে দিয়েছি। তোমাদের ধর্মে লেখা আছে পর্দা করে চলতে হবে, তোমার মা বোনদের দিকে তাকাও, তোমাদের বাড়ি থেকে পর্দাকে তুলে দিয়েছি। টিভির মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে, যেভাবে হোক
এনিওয়ে যে কোনো মাধ্যম দিয়ে তোমাদের বাড়ি থেকে দেখো সব তুলে দিয়েছি। তোমরা কথাবার্তা শুরুতে আসসালামু কাবলাল কালাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছিল, তোমরা কথাবার্তা শুরুতে সালাম দাও। তোমার পরিবারে দেখো হেলো লাগিয়ে দিয়েছি, হাই লাগিয়ে দিয়েছি, তোমাদের পরিবারে মার্সি লাগিয়ে দিয়েছি। মেরি ক্রিসমাস ডে তোমার সন্তানরা পালন করছে, বড় বড় কেক খাচ্ছে, তোমরা বলতে হ্যাপি বার্থডে হারাম। তোমার সন্তানরা মাত্র 3-4 বছর বয়স হ্যাপি বার্থডে পালন করবো আব্বা দিয়ে তোমার সঙ্গে বাহানা পাতে। এই হচ্ছে মুসলিম। আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, এই রোমানদের থেকে একটা উৎসব, খ্রিস্টানরা সেই উৎসব পালন করে হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস ডে। আর যীশু খ্রিস্টের জন্ম যে 25শে ডিসেম্বর কে বলল? গুগলও বলছে যে ওর জন্ম নিয়ে সন্দেহ রয়েছে। এবং কি যীশু খ্রিস্টের যখন জন্ম হয়, যেটা ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, তিনি যখন জন্ম হয় তখন শীতকাল ছিল না, তখন উইন্টার সিজন ছিল না, তখন ছিল সামার কাল, গ্রীষ্মকাল ছিল। তাহলে খ্রিস্টানের জন্ম নিয়েও, মানে যীশু খ্রিস্টের জন্ম নিয়ে, ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়েও আছে গুগল অসংখ্য বইগুলোতে, এবং কি বাইবেলে রয়েছে। গসপেলে ম্যাথিউ খুলবেন 21 অধ্যায় 43 নম্বর অনুচ্ছেদ, সেখানে তার জন্ম নিয়ে সন্দেহ রয়েছে, তার জন্মটা কবে হয়েছে। আজকে আমাদের মুসলিমরা দেখেন মেরি ক্রিসমাস ডে, ওর বাপ জানে, ওর মা জানে, ওর 14 গোষ্ঠী জানে যে ক্রিসমাস ডে পালন করা যাবে 25শে ডিসেম্বর বড়দিন। কে বলেছে? দিন আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন সমান। তুমি আমল করে তোমার জীবনটাকে কতটুকু উন্নতি করছো সেটাই দেখার বিষয়। এই ক্রিসমাস ডে আর ওই 31st নাইট, এই নববর্ষ পালন করে তুমি শিরিক করে তুমি কি করছো? জাহান্নামে যাওয়ার পথকে, জাহান্নামে যাওয়ার রাস্তাকে সহজ করে দিচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করলো, বিজাতির দেখানো পথ ও পদ্ধতি, তাদের কালচারকে অনুসরণ করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওর নাম আবদুল্লাহ হলে কী হলো? নাম আব্দুর রহমান হলে কী হলো? নিজের নাম শুধু মুসলিম, নামাজ পড়ি না 5 ওয়াক্ত, শুধু জুমার দিনে গেলাম, 2-4টা সিজদা দিলাম, 2-5 টাকা দান করে দিলাম, জান্নাত চলে যাব? জান্নাত তো সহজ নয়। জান্নাত মামুর বাড়ি নয়, জান্নাত নানির বাড়ি নয়, জান্নাত শ্বশুর বাড়ি নয় যে 2-4টা সিজদা দিলাম আর 2-5 টাকা দান করে দিলাম জান্নাত চলে যাব। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমরা তোমার প্রভুকে পালন করার, মানে প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য, তোমার প্রভুকে সন্তুষ্ট করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতুল জান্নাতে বিল মাকারে ওয়া হুজিবাতুন নার বিশাওয়া। জান্নাতকে ঘেরা রয়েছে দুঃখ, কষ্ট, ক্লান্ত, ক্লেশ দিয়ে। জান্নাত যাওয়া তো সহজ নয়, দুঃখ রয়েছে। জান্নাত যাওয়া অত সহজ নয়। জান্নাত যেতে চাইতে হবে এই ঠান্ডার দিনে, এই শীতের মরশুমে, এই শীতের সিজনে। ঠান্ডার সময় লেপ, কাঁথা, ব্ল্যাঙ্কেট নিয়ে তুমি ঘুমিয়েছিলে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। লেপকে লাথি মেরে ফেলে দিয়ে তোমাকে উজু করে মসজিদমুখী হতে হবে, তোমাকে মসজিদে আসতে হবে। জান্নাত তো সহজ নয়। জান্নাত ঘিরে রাখা হয়েছে কষ্ট, দুঃখ দিয়ে, ক্লান্ত দিয়ে। জান্নাত যেতে চাইলে আপনার জীবনে অসংখ্য সমস্যা আসবে। জান্নাত যেতে চাইলে আপনার ছেলে মেয়েদের গিয়ে পরীক্ষা হবে, আপনার ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা হবে। জান্নাত যেতে চাইলে আপনার মনের প্রবৃত্তির দাস হতে পারবেন না। জান্নাত যেতে চাইলে নিজের প্রবৃত্তির গোলাম হতে পারবেন না। মন চাইছে একটু গান শুনে নিলাম, জান্নাত যেতে পারবেন না, কঠিন হয়ে যাবে। মন চাইছে এটা করি, করে নিলাম, পারবেন না। জান্নাত কি? জান্নাত ঘিরে রাখা রয়েছে দুঃখ, কষ্ট, ক্লান্ত, ক্লেশ দিয়ে, কষ্ট, পরিশ্রম দিয়ে। আর জাহান্নাম, জাহান্নাম কোনো কিছু দিয়ে ঘিরে রাখা নেই। হুজিবাতুল জান্নাতু বিল মাকারে ওয়া হুজিবাতুন নার বিশাওয়া। জান্নাত, জাহান্নাম কোনো কিছু দিয়ে ঘেরা নেই। সাওয়া মানে হচ্ছে মনের প্রবৃত্তি। তোমার মন যা চায় তা করো, আর জাহান্নামে চলে যাও, কোনো ব্যাপার নেই। মন যেটা চাইবে সেটা করবে। এই যে 31শে ডিসেম্বর পালন করে কোনো সমস্যা নেই, মেরি ক্রিসমাস ডে পালন করে কোনো সমস্যা নেই, গান শুনো সমস্যা নেই, সিনেমা দেখো সমস্যা নেই, ফ্রি ফায়ার খেলো সমস্যা নেই, পাবজি খেলো সমস্যা নেই, অনেক গুনাহ করো, কোনো সমস্যা নেই। কিন্তু জান্নাত যেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক দুঃখ, কষ্ট, অনেকভাবে আল্লাহ সুবহানাহু আপনাকে পরীক্ষা করবে, তারপরে আপনি জান্নাত যেতে পারবেন। এবার আপনার চিন্তা করুন যে আমরা কোন পথে হাঁটছি। আজকে মুসলিমরা আমরা কোন পথে হাঁটছি? আল্লাহ তাআলার পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, না শয়তানের পথে? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যে যুগে যুগে রাসূলদের পাঠিয়েছি। 1450 বছর হয়ে গেল, কোনো নবী রাসূল নেই।
নবী রাসূল কি আছে কি 1450 বছর পরে? কোনো নবী রাসূল নেই। আল্লাহ তাআলা বলছেন যে আমি যুগে যুগে, সূরা নাhl সূরা নম্বর 16 আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি এই মর্মে, এক আল্লাহর দাসত্ব করো, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা পিছিয়ে থাকো, তাগুতকে অস্বীকার করো। তাগুত মানে এই যে আমরা মন যেটা চায়, চলো একটু চায়ের দোকানে গিয়ে রাজনীতির আড্ডা মারি, ওখানে একটু গিবাত করি, মন চায় একটু বেপরদায় চলি, মা বোনরা মন চায় একটু, এখন কিসের নামাজ রে, দেখা যাবে নামাজ, এখন কিসের নামাজ, 50, 40, 20 বছর বয়স, এখন কিসের নামাজ পড়বো, বৃদ্ধ বয়স হয়ে যাবো, দাড়ি টাড়ি রেখে দিব, তারপর নামাজ তওবা তাহের করে নিব। আরে গাধা, তুমি কি জানো তুমি অতদিন বাঁচবে? অজ্ঞ মূর্খ, তোমার কে বললো এই সাহসটা কে দিল? এই তো শয়তান আপনাকে ভাবাচ্ছে যে তুমি এই একদম যা গুনাহ করা করে নাও, 50-60 বছর হবে, ছেলে মেয়ের বিয়ে দিবে, দাড়ি সুন্দর করে রেখে তুমি তওবা তাহের করে নিবে, আর তারপর নামাজ শুরু করবে। তখন নামাজ পড়বেন, সিজদা ঠিক করতে পারবেন না। আর প্রথম কথা হচ্ছে যে আপনার এই যে বাঁচবেন এর নিশ্চয়তা আপনাকে কে দিল? এই বড় আস্পর্ধা, এত বড় সাহস, এটা কে দিল আপনাকে যে আপনি অতদিন বাঁচবেন? অল্প বয়সে মারা যেতে পারেন, কালকে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন, হঠাৎ করে কোনো কিছু হয়েছে, রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা আপনার ঘুম নাও জাগতে পারে, আপনি মারা যেতে পারেন। কোনো ব্যাপার আছে কি? কোনো নাই। তাহলে এই সমস্ত কাজ কারা করায়? এই সমস্ত কে ভাবায়? মূলত এগুলো শয়তানের চিন্তা ভাবনা, শয়তান ভাবায়। তাহলে আলোচনা শেষের দিকে, অনেকটা সময় চলে গেল। 1 নম্বরে, কোনো মুসলিম আজকে যারা আলোচনা শুনছেন, নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? নবী রাসূল যখন বিদায় হজের ভাষণ দিলেন, তখন বললেন, আমার সাহাবীরা, তোমাদেরকে যে দায়িত্ব দিলাম আমি কি ঠিকমতো পালন করেছি? আমি তোমাদেরকে যেটা বললাম তোমাদের উচিত, তোমরা যারা শুনলে সেটাকে অন্য লোকের কাছে পৌঁছে দেওয়া। তাহলে আপনার পাড়াতে, আপনার বন্ধুর মধ্যে যারা বলবে এই 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর যারা পালন করতে চাইবে, যারা এই নববর্ষ উদযাপন করতে চাইবে, যারা 1 জানুয়ারি পিকনিক করতে চাইবে, যারা ঘোরাঘুরি করতে চাইবে, আমরা যারা শুনলাম, আমাদের দায়িত্ব হলো কি? তাদের কাছে এই বার্তা, এই মেসেজ, এটাকে পৌঁছে দিতে হবে যে না, সেদিন যাওয়া যাবে না, সেদিন যাওয়া যাবে না, সেই দিনটাকে লক্ষ্য করে পিকনিক করে যাবে না। অনেক দিন আছে, তখন পিকনিক নাই। ওরা 31শে ডিসেম্বর রাত 12টার পরে নাচানাচি করবে, কুদাকুদি করবে, গান বাজনা শুনবে, সারা জেগে থাকে। সকালবেলা ওদের পিকনিক শুরু হয়ে গেলো, সকালবেলা ঘুরতে যাওয়া শুরু হয়ে গেলো, সকালবেলা জোরে জোরে বাইক চালাবে, আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে। ওই জন্য কয়েকদিন আগে বলেছিল একটা ডাক্তারকে যে 1 জানুয়ারি যারা ওই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে, ওদের জন্য রক্তের জন্য আমাদেরকে গ্রুপে বলবেন না যে রক্ত চাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। সারাদিন সারা জীবন থাকলো, সেদিন দেখবেন জোরে জোরে বাইক চালাবে। যদি বুদ্ধিমান হতো, সে কী করতো? সে ভাবতো যে 2023 সালটাতে আমি কী করেছি, কতবার কোরআন পড়েছি, কতটুকু ভালো কাজ করেছি, কত টাকা দান করেছি, এই চিন্তা করতো। কিন্তু আমরা এটা করি কি? আমাদের চিন্তা ভাবনা, নববর্ষ আসছে, আরে নববর্ষ নয়, এটা কবরের দিকে আমাদের জীবনটা এগিয়ে যাচ্ছে। আমার জীবনটা কমতে আছে, মনে করেন 60 বছর জীবন, আপনি একটা দিন, একটা সেকেন্ড কমে গেল, মানে কি আপনি কবরের দিকে আগাচ্ছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ পৃথিবীর প্রাচুর্যতায়, মানুষের টাকা পয়সার লোভে, 4 তলা 50 তলা বাড়ির লোভে, 10 বিঘা 15 বিঘা ফ্ল্যাটের লোভে, জমি জায়গা কেনার লোভে মানুষ এই চিন্তা ভাবনা নিয়ে বিভোর। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না আসছে। কবরে গেলে সব শেষ। 3 মুঠ মাটি পড়লে তখন ওর চিন্তা ভাবনা সব শেষ, পেট ভর্তি। এবার তার আগে ভর্তি নয়। সারা পৃথিবীর মতো যদি, সারা পৃথিবীকে যদি সোনায় ভর্তি করে একজন মানুষকে দেওয়া হয়, তাকে যদি বলা হয় তুমি কি সন্তুষ্ট, সে বলবে আর একটু যদি হতো। আবার একটা পৃথিবীর সমান যদি সোনা যদি তাকে দেওয়া হয়, সে বলবে আর একটা যদি হতো। এরকম চাইতে থাকবে। মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ নেই, মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ নেই। আশা আকাঙ্ক্ষা কখন শেষ? যখন সে মারা যাবে, তখন সব স্বাদ নষ্ট হয়ে যাবে। আকসর জিক্রি হাজমিল লাজ্জাত কয়লা আল মাউত। মানুষের স্বাদ নষ্ট করে দেয়, সেটা হচ্ছে মরণ। কয়েকদিন আগে আমার একটা বই ছাপালো কলকাতা সুশিক্ষা প্রকাশনী থেকে, মৃত্যু চিরন্তন সত্য। কেউ যদি নিতে চান, পিডিএফটা আপাতত আমার কাছে আছে। 1 জানুয়ারি থেকে চলে আসবে বইটা, এই 7 জানুয়ারি থেকে বইটা অ্যাভেলেবেল হয়ে যাবে অনলাইনে অফলাইনে। যে মৃত্যু চিরন্তন সত্য, 80 পেজের একটি বই। সেখানে প্রথম এই একটা আয়াত দিয়েছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এবং কি আকসর জিক্রি হাজমিল লাজ্জাত কয়লা আল মাউত। মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের মনোকামনা, মানুষের বাসনা যেটা নষ্ট করে দেয়, সেটাই হচ্ছে মৃত্যু। এই যে আমাদের চিন্তা ভাবনা, এটা করব, ওটা করব, অনেক কিছু করব, হুট করে একদিন মারা গেছেন, সব স্বাদ নষ্ট করে দিচ্ছে, সেটাই হচ্ছে মৃত্যু। তাহলে আমাদের এই আলোচনা শেষের দিকে 1 নম্বরে
আমরা যারা এই রোমানদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার হ্যাপি নিউ ইয়ার কোনো মুসলিমের বাচ্চা কোনো মুসলিম ছেলে এটা পালন করতে পারে না। 1 নাম্বার মনে রাখবেন। 2 নাম্বার বিজাতীয় সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করলো, ইহুদি খ্রিস্টানদের দেখানো পদ্ধতি, তাদের দেখানো কৃষ্টি কালচার যারা অনুসরণ করলো, কিয়ামতের মাঠে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যতই বলি আমার নাম আব্দুল্লাহ আল্লাহ, আমি তো মাঝে মধ্যে নামাজ পড়েছিলাম, জুমার দিনে 10-5 টাকা দান করেছিলাম, যে বলবে এটা এবং কি বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাম কিয়ামতের মাঠে দেখবেন অসংখ্য মানুষ এসছে, সুন্দরভাবে পোশাক পরে এসছে, অসংখ্য মানুষ তারা এসছে, তাদেরকে হাউজে কাউসার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পানি পান করাবেন। এরপরে একদল লোকের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা আড় পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন কী ব্যাপার, আড় করে দেওয়া হলো কেন? এরা তো আমার উম্মত, আমি তো চিনতে পারছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, এরা তো আমার উম্মত, এখানে আড় পড়ে গেল। তখন তারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা গান বাজনা বাজিয়েছে, আপনার মৃত্যুর পরে এরা হ্যাপি বার্থডে পালন করেছে, আপনার মৃত্যুর পরে এরা নববর্ষ উদযাপন করেছে, 31st নাইট তারা পিকনিক করেছে, আড্ডা করেছে, গান শুনেছে, ফ্রি ফায়ার খেলেছে, পাবজি খেলেছে, আরও অসংখ্য নামাজ থেকে দূরে সরে গেছিলো, অনেক গুনাহ করেছে, আপনাকে ভুলে গেছিলো, আপনার দেখানো পদ্ধতিকে অনুসরণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা বাক্য বলবেন, সেই সময় একটি বাক্য বলবেন, সুহুকান লিমান গায়রা বাদিনী, দূর হও, তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নও, তোমরা এখান থেকে দূর হয়ে যাও। কি অবস্থা হবে যদি আমাদেরকে এরকম বলে? কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাফাআত না করে, আমাদেরকে যদি বলে দূর হয়ে যাও, আমাদেরকে জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। তাহলে আলোচনার শেষের দিকে 1 নম্বরে এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করবেন না। 2 নম্বরে পরিবার থেকে গান বাজনাকে লাথি মেরে ফেলে দিতে হবে। ওটা গান বাজনা জাহান্নামে যাওয়ার রাস্তা, ওই বোকা বাক্স নয়, ওটা জাহান্নামের বাক্স। টিভি সিরিয়াল চলছে কেন আমাদের পরিবারে? মুসলিম পরিবারে বেপরদায় চলছে কেন? কিসের মুসলিম আমরা? শুধু নামধারী মুসলিম হলে হবে? 7 দিনে নামাজ নেই, জুমার দিনে গেলাম, তা আবার দেরি করে, একদম যখন নামাজ শুরু হবে তখন মসজিদে এসে উপস্থিত। এই বিশেষ করে আপনাদের এই সমাজে 15 ডিসেম্বরে খুতবা দিয়েছি, পরীক্ষায় দিয়েছিলাম, তখনও যে বেশিরভাগ মুসল্লি দেখছি যে একদম নামাজের সময় শেষের দিকে একদম নামাজের শেষ পর্যায়ে এসছি। কেন এত দেরি করে আসছি কেন? তাড়াতাড়ি করে আসতে হবে, জুমার দিনে তাড়াতাড়ি করে আসতে হবে। কুরবানি করার নেকি পাওয়া যায়, কুরবানি করার জন্য অনেক টাকা করে গরু কিনি, অনেক কিছু কিনি, খাসি কিনি, আর কুরবানি যে আমরা প্রতি শুক্রবারে করতে পারবো? জুমার দিনে প্রথমে এসে যে নামাজ পড়বে, কোনো কথা না বলে চুপচাপ করে ইমাম সাহেবের খুতবা শুনবে, সুন্দর করে সালাত আদায় করবে, যে রাস্তা দিয়ে এসেছে অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি যাবে, সে ব্যক্তি কুরবানি করলে যে নেকি পাওয়া যায় সেই নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা সবাই দেরি করে এই নামাজ পড়তে যেতে হবে, আজান হোক, খুতবা শুরু হোক, তারপরে যাব, এটা করলে হবে না। মুসলিম ভাই বাবাজিদেরকে বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু কাছে দুয়া রাখি, আল্লাহ সুবহানাহু আমরা যে গুনাহ করছি, বিভিন্ন পাপের সঙ্গে যুক্ত আছি, এই সমস্ত গুনাহ, ডিজে বাজা, হারাম কাজ, ফ্রি ফায়ার, পাবজি খেলা, সিনেমা সিরিয়াল, পরিবার থেকে এই সমস্ত নন মুসলিমদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে যেন আল্লাহ সুবহানাহু সকলকে যেন হেফাজত দান করেন, সকল আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু হে আল্লাহ, আমরা বড় গুনাহগার, আমরা অনেক পাপ করেছি। এই 2023 সালে কত গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের প্রকাশ্যে কত গুনাহ করছি, কত গুনাহের সঙ্গে যুক্ত হয়ে আছি। এই সমস্ত গুনাহকে আপনি মাফ করুন, এবং 2024 সাল শুধু নয়, 2024 সাল থেকে যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহ আপনার দাসত্ব করার, আপনার ইবাদত করার, আপনার পথে চলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদের জীবনটাকে চলার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে যেন ক্ষমা করেন এবং পরকালে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলে বলি আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد